আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও জোরালো হলো। চাপ বাড়ল দখলদার ইসরায়েলের উপর। গাজায় ইসরায়েলের তীব্র আক্রমণের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও ৬টি দেশ। এই দেশগুলো হলো ফ্রান্স, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো। নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ৬টি দেশের নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিভিন্ন দেশের স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ নৈতিক বিজয়। ধারণা করা হচ্ছে এই সপ্তাহে ১৪০টিরও বেশি বিশ্ব নেতার অংশগ্রহণে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে ফিলিস্তিন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করতে সোমবার নিউ ইয়র্কে একটি বৈঠকের আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স। এই বৈঠকে ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং মোনাকো ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল এবং যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। নতুন করে আরও কয়েকটি দেশ স্বীকৃতি দেওয়ায় ফিলিস্তিনের কূটনীতিক সমর্থন আরও বাড়ল। ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতি দেওয়া কেবল প্রতীকী নয়, এটি ফিলিস্তিনের জন্য কিছু বাস্তব এবং কার্যকরী সমর্থন বহন করে। স্বীকৃতি পাওয়ার পর ফিলিস্তিন আরও বেশি দেশের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনীতিক সম্পর্ক স্থাপন করতে পারবে। এর ফলে বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চুক্তি করা সহজ হবে। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনের অবস্থান আরও শক্তিশালী হবে। এর ফলে ফিলিস্তিন আন্তর্জাতিক বিচারালয় বা অন্যান্য আন্তর্জাতিক ফোরামে তাদের অধিকার আদায়ের জন্য মামলা করতে পারবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ৮০%-রও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলের উপর কূটনীতিক চাপ আরও বেড়েছে। তবে ফিলিস্তিনের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও জাতিসংঘের নতুন সদস্য হতে নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন। কিন্তু সেখানে আমেরিকা তার ভেটো ক্ষমতা ব্যবহার করে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। এমনকি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় পশ্চিমা দেশগুলোর সমালোচনায় মেতেছে ইসরায়েলের এই ঘনিষ্ঠ মিত্র। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প মনে করেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসের জন্য একটি পুরস্কার।